এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আইএলটিএস সাব বিডির পক্ষ থেকে আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসছি এই মাসে। হ্যাঁ, যেটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের আইএলটিএস রাইটিংটাকে ভালো করে চেনা। হ্যাঁ, এবং আমাদের এই রাইটিং এ যে আমরা কত ধরনের ভুল করি এবং কিভাবে এই ভুলগুলোকে ফিক্স করা যায়, সেটাই হচ্ছে আমাদের এই কোর্সটার মূল উদ্দেশ্য। হ্যাঁ, কোর্সটার ফিটা খুবই মিনিমাম। হ্যাঁ, যেটা একদমই মানে বলা যায় যে খুব সহজেই অ্যাফোর্ডেবল। হ্যাঁ, সো এটা আপনারা সহজেই অ্যাভেইল করতে পারবেন। হ্যাঁ, এবং এই কোর্সের মাধ্যমে আপনারা ওভারঅল আ বলা যায় যে, যে ফিসটা পে করবেন সেটার থেকে অনেকাংশই আপনারা আ বেশি উপকৃত হবেন। হ্যাঁ? এখন আমি একটু কোর্সটা নিয়ে একটু আলাপ আলোচনা করে আপনাদের যেকোনো কনফিউশন, কোয়েরিজ এগুলো আমি হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ? সো বেসিক্যালি আমরা কোর্স থেকে যেটা শিখবো সেটা হচ্ছে রাইটিং এর জন্য আমাদের যে টাস্ক রেসপন্স হবে। হ্যাঁ? আমরা যে আইএলটিএস রাইটিং এ টাস্ক রেসপন্স এর গুরুত্বটাই ভালো করে বুঝতে পারি না। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কি মিস্টেকস থাকে রাইটিং এ, আইএলটিএস রাইটিং এ, হ্যাঁ? টাস্ক 1 এ এবং টাস্ক 2 তে সেগুলো আমরা দেখতে পাবো এবং কোহেরেন্ট এবং কোহেশন সম্পর্কিত যেই ধরনের ওয়ার্ড গুলো আমাদের লাগে আসলে আমাদের রাইটিং এ আমরা এটা অনেকেই জানি না। হ্যাঁ? সো এগুলোও আমরা এখানে দেখতে পারবো। প্লাস হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। এইটা হচ্ছে আমাদের একটা one of the most important টপিক। হ্যাঁ? কোয়েশ্চেন অ্যানালাইসিস। সো কোয়েশ্চেন অ্যানালাইসিসটা যে আপনাদের কিভাবে উপকৃত করবে এটা যখন আপনারা এই কোর্সটা করবেন একমাত্র তখনই বুঝতে পারবেন এবং রাইটিং এর যে কোয়েশ্চেন গুলোর মধ্যে কত ধরনের ট্রিকস এবং ট্র্যাপ থাকে সেগুলো তখন আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা টার্গেট ব্যান্ড সবারই থাকে যে 7। হ্যাঁ? তো এই 7 কে আমরা কিভাবে ক্যাচ করতে পারি এইটা নিয়ে আমাদের এই কোর্সটা হবে। আমরা একটু ডিটেইলস এ এখন কোর্সটা নিয়ে ভালো করে জানবো যাতে হচ্ছে আপনাদের মানে এই কোর্সটা করলে আপনারা যে আম কতটুকু অ্যাডভান্স হয়ে যাবেন সেটা আপনি এখন একটু অবজার্ভ করেন ধৈর্য ধরে এবং দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটা করলে আপনারা কতটুকু বেনিফিটেড হবেন। ঠিক আছে? দেখেন এখন যেটা আমি দেখাতে যাচ্ছিলাম। হুম? সো আমাদের সবকিছু শিডিউল করাই আছে এবং আপনি জাস্ট সেই শিডিউল অনুযায়ী আপনার ডেট গুলোতে ক্লাসগুলো করবেন এবং আপনার যত ধরনের কনফিউশন থাকে বা থাকে সেগুলো আমরা ক্লিয়ার করে দিব। হ্যাঁ? খুবই দ্রুত যাতে অনেকেই আছেন আমরা হচ্ছে এম এক্সামে বসতে যাচ্ছি কিন্তু রাইটিং এর মানে প্র্যাকটিস করার সময় নাই কিন্তু রাইটিং নিয়ে নলেজও নাই। সো এটা নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে দেখা যাচ্ছে অনেক সময় যাবে এবং সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে মানে এই সময়টা অনেকের হাতে নাই। হ্যাঁ? এবং আবার দেখা যাচ্ছে কেউ বেসিক থেকে শুরু করে একটা কনসেপ্ট রাখতে চান রাইটিং নিয়ে যে আমার রাইটিং গুলা কিরকম হবে এবং আমাদের টাস্ক 2 এবং টাস্ক 1 আইএলটিএস এ আসলে কিভাবে আমরা এই জিনিসগুলা করব সেটার জন্যই আমাদের এই কোর্সটা মিলে। হ্যাঁ? এবং এই কোর্সটার মাধ্যমে আপনাদের রাইটিং এ আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের গ্রামার যদি ঠিক থাকে, হ্যাঁ? মোটামুটি যদি একটু গ্রামারে আপনারা ভালো হন, তাহলে আপনাদের এই কোর্সটা করলেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা 7 রাইটিং এ তুলতে পারবেন। হ্যাঁ? কিন্তু একটু গ্রামারে ভালো হতে হবে। কিন্তু গ্রামার যদি উইক হয় তাহলে একটু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে একটু মার্ক আমরা কম পেতে পারি। হ্যাঁ? তো আমি দেখি যে ডিটেইলস এ একটু বলে দিই যে আমাদের দেখেন ১৫ তারিখে আমরা হচ্ছে টাস্ক রেসপন্স এর যত ধরনের মিস্টেকস আছে, হ্যাঁ? এগুলো নিয়ে আমাদের এনালাইসিস করব আমরা এবং আপনাদেরকে এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে যে এই মিস্টেকস গুলো আর না। হ্যাঁ? এই মিস্টেকস আমরা যে মিস্টেকস গুলো আমরা করি রাইটিং এ, সেই মিস্টেকস গুলো কোনোভাবেই আর আপনারা করবেন না। যখন আপনারা এই জিনিসগুলো জানবেন, হ্যাঁ? আসলে আমরা দেখা যায় যে রাইটিং নিয়ে অনেক মিসকনসেপশন আছে এবং অনেকেই এগুলো জানেন না।
যে কিভাবে এই জিনিসগুলো করতে হয়, প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং ইজ নট আইএলটিএস রাইটিং। হ্যাঁ, সো এই কোর্সের মাধ্যমে আপনারা এই মিস্টেক গুলা সম্পর্কে অবগত হয়ে গেলে টাস্ক রেসপন্সের এই মিস্টেক গুলা ডেফিনেটলি আপনারা আর ফার্দার আপনাদের এক্সামের সময় করবেন না, রাইট? এছাড়াও আমাদের সিরিয়ালি 17, 19, 21 এইভাবে টপিক ওয়াইজ আমাদের কোর্সের গাইডলাইনটা দেওয়া আছে যে আমরা এর পরের দিন কি করব, কোশ্চিন প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করব। হ্যাঁ, যে কোশ্চিন প্যাটার্নে আমাদের কি কি ট্র্যাপ লুকায়িত থাকে, হিডেন ট্র্যাপ আছে। হ্যাঁ, কোশ্চিন অনেক ধরনের হিডেন ট্র্যাপ আছে যেগুলো আমরা ধরতেও পারি না, জানতেও পারি না যে আচ্ছা আমার কোশ্চিনটা চাইছিল কি। হ্যাঁ, এবং আমি কি অ্যান্সার করলাম, সেটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক 2 টা মনে হয় যে আমরা বাহ অনেক সুন্দর ভালোভাবে লিখে ফেলেছি, কিন্তু আসলে কোশ্চিনের যে ট্র্যাপ বা ট্রিক্স ছিল এইটা না জানার কারণে আপনারা ধরা পড়ে যান। হ্যাঁ, যে ওকে, মানে পরীক্ষা দিয়ে আসার পরে যখন রেজাল্ট দেখেন 5 বা 5.5, তখন আসলে অনেক কিছু মনে হয় যে কেন আমাকে দিল না বা কি জন্য, হ্যাঁ? বা কি সমস্যা হলো নিজেও বুঝতে পারলাম না। আমার কাছে তো মনে হয়েছিল রাইটিং আমি ভালোই লিখেছিলাম। তারপরেও কেন আসলো না? কারণ হচ্ছে আপনি কোশ্চেনটার সম্পর্কে জানেন না। কোশ্চেনের ট্রিকস গুলো ধরতে পারেন নাই। হ্যাঁ? এগুলো আমরা হচ্ছে শিখাবো এই কোর্সে। এছাড়াও একটা খারাপ রাইটিং কে, হ্যাঁ, আমরা কি করে একটা ভালো ব্যান্ডের দিকে নিয়ে যেতে পারি, 7 ব্যান্ডের দিকে আমরা নিয়ে যেতে পারি। সেটা টাস্ক 1 হোক বা টাস্ক 2 হোক, হুম? এটা আমরা জানতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে আমরা রাইটিং লিখতেছি। সো সেটা দেখা যাচ্ছে কমন একটা এভারেজ 6 এর ফরম্যাটে আছে বা কারোটা 5 এর ফরম্যাটে আছে। তো সেইটা তো মানে আমরা সবাই চাই প্রোগ্রেস করতে, যে আমাদের রাইটিংটা আরো ভালো করতে। তো এই প্রোগ্রেসটা কখন আসবে? এই প্রোগ্রেসটা যখন আসবে যে আপনি ভালো প্রপার ওয়েটা জানবেন যে হ্যাঁ, আমি এই ভাবে আমার ব্যান্ড স্কোরটাকে ইমপ্রুভ করতে পারি। সো এটা নিয়ে গাইডলাইন থাকবে। এছাড়াও আইডিয়া জেনারেশন অ্যান্ড প্রপার প্ল্যানিং প্লেইজ এ ভাইটাল রোল ইন আইএলটিএস রাইটিং। হ্যাঁ? সো অবশ্যই ডেফিনিটলি এগুলো ডিটেইলস এ আমরা ক্লিয়ার করে দিব রাইটিং টাস্ক 2 অ্যান্ড 1 এর জন্য। এরপরে আসি একটা মজার টপিকও আপনারা শিখতে পারবেন, সেটা হচ্ছে কোহেসিভ ওয়ার্ড। হ্যাঁ? যেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আমাদের রাইটিং এর জন্য যে আমাদের রাইটিংটাকে সিকোয়েন্স মেইনটেইন করে লেখা এবং অর্গানাইজড ওয়েতে লেখা। তো অনেকেই আমরা বুঝতে পারি না এবং ফ্রি এই কোহেসিভ ওয়ার্ড এর মার্ক গুলো আমরা ছেড়ে দিই। তো এগুলো যাতে আমরা না মিস করি, হ্যাঁ? এবং ক্লিয়ার হয়ে যায়, এগুলো নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে। সো এটা নিয়ে ক্লাস থাকবে। এছাড়াও যদি আমাদের রাইটিং এ গ্রামারের যে ভূমিকা সেটা একদিনে শেখানো সম্ভব না। তারপরেও যে অ্যাডভান্স রাইটিং আমরা কিভাবে করব গ্রামারের সাহায্যে, সেগুলোর ডিটেইলস আমরা ক্লিয়ার করে দিব। হ্যাঁ? যে কোথায় কমপ্লেক্স, কোথায় সিম্পল, কোথায় কম্পাউন্ড, কি বসবে এবং কোন জায়গায় আমরা কিভাবে এই রাইটিংটাকে ভালো করে সাজাতে পারবো, এটা নিয়ে আমাদের ক্লাস থাকবে এবং এই ৭ টা ক্লাস শেষে আমাদের একটা ফাইনাল মডেল টেস্টের ব্যবস্থা থাকবে এই কোর্সে, যেটার মাধ্যমে আপনি কতটুকু শিখতে পারলেন আমরা সেটাও বুঝতে পারবো। হ্যাঁ? এবং এতে করে হবে কি যে আপনিও একটু মানে মেন্টালি বলেন বা আপনার রাইটিংটা নিয়ে আপনিও স্যাটিসফাইড হয়ে যাবেন যে হ্যাঁ, যাক আমি এখন একটা ভালো স্কোর করার জন্য রেডি আছি। হ্যাঁ? সো এই কোর্সটা অবশ্যই একটা মানে অল্প সময়ে খুবই মানে ইফেক্টিভ একটা কোর্স হবে। সো আমি আশা করব আপনারা যারা এই ভিডিও বা এই কোর্স বা এটা সম্পর্কে যদি অবগত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোর্সে এনরোল করবেন। তাহলে আপনারা কোর্স শেষে আপনারা যে বেনিফিটেড হবেন সেটা আপনারাই তখন এইটার মানে নিজেরাই বলবেন যে ভাই আমরা কি বেনিফিটেড হলাম এই কোর্সটা থেকে। হ্যাঁ? সো ৳১,০২০ খুব একটা বড় অ্যামাউন্ট না, খুবই নেগলিজিবল অ্যামাউন্ট, জাস্ট যেটা মানে সবার জন্য অ্যাফোর্ডেবল এবং মানে এই অ্যামাউন্ট কিন্তু কোনোভাবেই কষ্টসাধ্য না কারো জন্য। হ্যাঁ? আর দেখা যাচ্ছে যে অনেক বড় মানে মানে আছে আমাদের আইএলটিএস এর
ট্রেনার বা মেন্টরস তারা সবারই অনেক সুন্দর, তারা সবাই ভালো করে ক্লাস নেয়। কিন্তু এই অ্যামাউন্টে কয়জন এই সার্ভিসটা প্রোভাইড করে আমি জানি না। সো আমি বলব যে আপনারা এই কোর্সটা নিয়ে দেখেন। আশা করি আপনাদের হতাশ করব না। হ্যাঁ? সো আশা করব যে আপনারা এই কোর্সে অবশ্যই ভর্তি হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।